তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। বান্দা কান, চোখ এবং জুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দিগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললাই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম, কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য আদব তো এটা যে বসে শোনা। এজন্য প্রিয় ভাই, বসে শোনো, ভালো হবে, কষ্ট করেই বসো, যেভাবে হোক জায়গা মিলায় নাও। আপনারাও আর একটু নড়ে চড়ে বসলে আরও অনেক ছেলে বসতে পারবে, আপনাদের ফাঁকে জায়গা আছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে আরেকটা ছেলে বসবে, আরেকজন ভাই বসবে, এই নিয়ত করে একটু আগায় বসে, একটু চাপায় বসে। ঠান্ডা শীত তো এতটা কষ্ট হওয়ার কথা না, নড়ে চড়ে বসেন, আর একটু আগায় বসেন সবাই। এই দেখেন, 2-3 জন মানুষ শুনলেন আর বাকিরা নড়লেন না, এটা কিন্তু একটা অহংকারী আচরণ। যে আল্লাহর কথা বলছে, আমার এই নেক কাজের দিকে আগাইতে বলছে, আমি নড়ব না, এটা কিন্তু অভদ্রতা। এই জন্য দয়া করে প্রত্যেকেই নড়ে চড়ে
যার যার জায়গা পূর্ণ করে বসে, বারবার তো আর অনুরোধ করার সুযোগ নাই। মাশাআল্লাহ, মাদ্রাসাওয়ালারা দেখেন আর পিছনে জায়গা আর ব্যবস্থা করার কি সুযোগ ব্যবস্থা। দ্বিতীয় অনুরোধ হইল, হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে। যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো, ছেলেরা তোমরা সবাই এই মোবাইল নামাও। একজনও বললাম আমি উঠাই দেব, যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো। দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন, তাইলে বাহিরে গিয়া আরো অনেক দোকানপাট আছে, ওইগুলো উঠাইলে ভালো। এই জন্য একজনও উঠাবেন না মোবাইল, হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, সাফ কথা, এটা আমার আদেশ। প্রশ্ন হইল কেন? এই জন্য যে মনোযোগ হয় না, দিল জমে না, আমারও না শ্রোতারও না। আমার শ্রোতা আমার দিকে তাকাইলো না, মোবাইলের দিকে তাকাই থাকলো, তো আমি কি পাইলাম? আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম, সে ভাবতেছে যে আমি পরে শুনবো, মোবাইল উঠে রাখি, তো আমি কেন আসলাম? তাই এই জন্য দিল জমে না। মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা, এটা খসখস করে। মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, বড় মোবাইল এমনি চুলকানি, যেটা এইটার চাইতে জঘন্য, এটা প্রচুর পরিমাণে অ্যালার্জি, যেটা স্বস্তিতে থাকতে দেয় না, সারাক্ষণ চুলকায়। তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায়, ভালো মন্দ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায়। এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে, তো ধীরে ধীরে বরকত হয়। আল্লাহর কথায় জিন্দেগি বদলায়। কোরআন আমাদের জীবন পরিবর্তনের জন্য, জিন্দেগি গঠনের জন্য। লৌকিকতা, প্রদর্শন, লোক দেখানো, মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। আসলে একটা মোবাইল সবার কাছেই আছে, এটার দেখানোর কি? এটা একটা নর্মাল বিষয়। 10-12 হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই না। এই জন্য দোস্ত, নওজোয়ান বাবারা সবাই অল্পই হোক কথা, কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি। এতে জিন্দেগি বদলায়, অনুভূতি জাগে, বিবেক জাগে, ফিকির ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যায়, কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নাই, অন্তরে কুদ্দুস সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি নাই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে। মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত।
আর আমি বহুদিন বলছি এ কথা, কোরআনুল কারীমে এ কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই। সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর ইলম থেকে, আল্লাহর ইহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছেন। যে এই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না, আমি না জানি, এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বানো? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছেন, গুনে রাখছেন। আওয়াজ আরেক রকম বানান, গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো। একটা বছর 1 মিনিট, 2024 সাল, 1 মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো, আজকে তুমি আগামী কাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। লিগাদিন মানে আগামীকাল, মানে আখিরাত, কিয়ামত। তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো। ওয়াল তানজুর, লক্ষ্য করো। তাহলে আমরা একটু হিসাব করি। 2024 সাল, 1 বছর, আগামীকালকে আর 24 সাল বলা হবে না, 2025। কি আশ্চর্য! গত 1 বছর যাবৎ বলে আসছি 24 24 24, আগামীকাল থেকে আর এটা বলা যাবে না 25। তাহলে আমার জীবনের এই পিছনের 1 বছর কেমন গেল? আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন, আমার মালিকের গোলামি করলাম কেমন? গত 1 বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু বলো তোমার জিন্দেগিটা কেমন গেল? হাসো, দাঁড়াইয়া হাসো, তোমার হাসি দাঁড়াইয়া হাসো, তো সবাই দেখো। তো লক্ষ্য করে দেখো, ইনসাফের সাথে ভাইবা দাও। গত 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল? এই হাইওয়ান, চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো একটা জিন্দেগি কাটাইল, গরু, ছাগল, কুকুর, বিড়ালের মতো একটা জীবন পার করল, যে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দেগি শেষ হলো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে।
সে বুদ্ধিমান, কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো। তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার, আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি বুঝবা যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমল নামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছু আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা,